নয় শ্রেষ্ঠ জাতি, উত্তমতম জাতি, উৎকৃষ্ট জাতি, প্রিয়তম জাতি। সারা বিশ্বের মানুষের কল্যাণের স্বার্থে তোমাদেরকে বার করা হয়েছে। তোমরা সৎপথের আদেশ করো, অসৎপথ থেকে বাধা প্রদান করো। সর্বোপরি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাসী। কিন্তু আগে একটা বাক্য দিয়ে তিনি সারা বিশ্বের সমস্ত মানব জাতিকে, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সবার দুনিয়ার সমস্ত মানুষকে, ইহুদি যারা হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে, খ্রিস্টান যারা হযরত ঈসা নবী আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে। এই পৃথিবীতে অনেক জাতি, অনেক উপজাতি, অনেক সম্প্রদায় আছে। আল্লাহ অনেক নাস্তিকও আছে, আরে আছে না রে? এই সবাইকে আল্লাহ লক্ষ্য করে একটা সুন্দর দাওয়াত দিয়েছেন। এই পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের পর আর কোন নবীর নবুয়ত চলবে না, কোন রাসূলের রিসালাত চলবে না, আর কোন নবীর শরিয়ত চলবে না, কোন নবীর কিতাব চলবে না। কেন? ওই পৃথিবীতে সমস্ত নবী যারা এসেছিলেন ওরা ছিলেন আঞ্চলিক। वो सारे नबी इलाकाई नबी थे, आलमी शख्सियत, आलमी नबूवत किसी को नहीं मिली थी। आलमी नबी तो सब एक ही जाते गिरानी है। अरे बुझते बच्चन, आलमी नबी, हाँ, विश्व नबी, विश्वगुरु, जगत गुरु शुद्ध एकजन सल्लल्लाहु अलैहि वसल्लम। जी अच्छा, যারা দাঁড়িয়ে আছেন তারা কি একটু এসে বসে যাবেন? আপনারা কি একটু এগিয়ে আসতে পারবেন? এ ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার জন্য কি এগিয়ে আসা যাবে না? আমার ডাকে নয়, আপনাদের মান সম্মান আছে তো। আরে বসে না, তুমি ডাকবে তো যাবো। ওখানে হ্যাঁ তুমি কে? হ্যাঁ না না, আমার ডাকে আসতে হবে না। শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তি আছে তো, আমরা সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দিওয়ানা। তাই একটু সুন্নতের উপর আমল করার জন্য ওই অনেক লোক দাঁড়িয়ে আছে, ওনারা জায়গা পাচ্ছেন না, ওনাদের একটু বসতে দেন না, বসতে দেন। আচ্ছা আমার মা বোনরা সবাই শুনুন 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 শুনুন। এক তো এখানে এই পর্দা হয়নি, এটা হারাম। ভুল করেছি বললে হবে না, সংশোধন করতে হবে। এই উপর থেকে পর্দা দেওয়া উচিত ছিল। কীভাবে শুনছেন আপনারা? হ্যাঁ, ওরা আমাকে দেখতে পাচ্ছে, আমি এদিকে তাকালে হয়তো পুরো দেখতে পাবো না, তাহলে মোটামুটি মনে হচ্ছে যে ওখানে নারীরা, মহিলারা রয়েছে। নাম্বার 2 হচ্ছে যে মহিলারা কথা বলছে কেন বলুন তো? হ্যাঁ ভাই শুনুন, পুরুষ পুরুষ এদের আওয়াজ পর্দা নয়, অথচ এরা চুপ আছে। আর মহিলাদের আওয়াজটাও পর্দা, হিজাব। কি ভাই শুনছে না? দেখুন এখন ওরা চুপ করে নি, কিন্তু বন্ধ করেনি। আপনার শুনুন, যদি আপনার শোনার ইচ্ছা না থাকে আপনি দয়া করে বাড়ি চলে যান। হ্যাঁ, শোনার ইচ্ছা যদি না থাকে, কথা বললে কি করে শুনবেন? তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাও চিল্লাচ্ছে। এই কেউ কাউকে তোমাদেরকে চুপ করাতে হবে না, কাউকে বলতে হবে না যে চুপ 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 হও, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাবে। একই কোরআন শরীফ যেখানে পড়া হয় সেখানে চুপ করে শোনার হুকুম আছে, ফরজ। যদি কেউ, আচ্ছা তুমি মুসলমান, তুমি কোরআনের অবমাননা করতে পারো? তুমি কোরআনের বেইজ্জতি করতে পারো? কোরআন সবাইকে সম্মানের সাথে শুনতে হবে, ভক্তির সাথে শুনতে হবে। কোরআন খুবই শ্রদ্ধার সাথে শুনতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নেওয়া হচ্ছে, আর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ না পড়লে সেই লোকটা কৃপণ, মহাকৃপণ, ও হার কিপটে। দেখেছেন, তাও কথা বলা ছাড়ছে না। এ কিরকম বিয়াদব মহিলা! হ্যাঁ, ও কিরকম বিয়াদব মহিলা! ওর সাহস কি! আল্লাহ বলছেন তুমি যদি কোরআন শরীফ পড়ার সময় কথা বলো আল্লাহর অভিশাপ নামবে তোমার উপরে। তাও বলছে তো আল্লাহ দেখিলে বোঝা। হ্যাঁ, ও ভয় করে না একটু? সত্যি তো, আমার মনে হয় ওর কলজেটা ওজন করে দেখবেন 10 কেজি হবে। হ্যাঁ, আমি ঠিক কথা বলবো, আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ। একদম একটা টু শব্দ করবেন না। 9 পারাতে সূরা আল আরাফের
204 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হবে একেবারে খামোশ হয়ে যাও, কোনো রকমের কোনো শব্দ চাই না। হ্যাঁ, এতে আল্লাহর করুণা বর্ষণ হবে, আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমত দয়া বর্ষণ হবে, কল্যাণ হবে, আর নইলে অকল্যাণ হবে। জি, এটা জেনে রাখবেন। সেই জন্য আল্লাহ যেন হেদায়েত দান করেন। চুপ হয়ে যাওয়াটাই তো ভালো। আসলে অনেকদিন পরে দেখা হয়েছে তো, বলছি বুবু কেমন আছো? খালা, ও খালা, জড়িয়ে ধরো গলা। ও তো গলা জড়িয়ে ধরছে। হ্যাঁ, আমার সম্মানীয় ইমানদার ভাইরা, সম্মানীয় ইমানদার বাবাজিরা, সম্মানীয় ইমানদার মা বোনেরা, আল্লাহ বললেন, এই দুনিয়ার সমস্ত সম্প্রদায়ের লোকেরা শোনো, সমস্ত জাতির লোকেরা শোনো, উপজাতির লোকেরা শোনো, আদিবাসীরা শোনো, পৃথিবীর সমস্ত সাঁওতাল, বাউরি, কোল, ভিল, ডোব, মুচি, মুদ্রবাস, হাঁড়ি, বাগদি, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, আর বৌদ্ধ, জৈন, আর যত নাস্তিক সবাইকে বলছি, ওয়াল্লাহু আমানা আহলুল কিতাবি লাকা যারা দুনিয়াতে জ্ঞানের ভান্ডারের অধিকারী, যারা পাণ্ডিত্য গ্রহণ করেছে, যারা দুনিয়াতে কিতাবের জ্ঞান রাখে, এই পৃথিবীতে অনেক কিতাব নাজিল হয়েছে। তাওরাত আল্লাহ অবতীর্ণ করেছেন, ইনজিল আল্লাহ নাজিল করেছেন, জাবুর আল্লাহ দান প্রদান করেছেন, শত শত সহিফা এসেছে, সব জায়গায় দেখো লেখা আছে মহানবী, বিশ্বনবী, জগৎগুরু, বিশ্বগুরু একজন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। আচ্ছা, হুজুর সাহেবের নাম নিচ্ছি, আপনি কথা বলছেন, আপনি মুসলমান, আপনার বিবেকটাকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি মুসলমান? আমি আমার নবীর নামটা নিয়ে একটু দরুদ পড়তে পারছি না, কথা বলছি কেন? তো শুনুন, আল্লাহ তাআলা বলছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনো, এখন আর কোন নবীর তরিকা সিলসিলা চলবে না। জি, কোন নবীর মতপথ চলবে না, কোন নবীর শরিয়ত চলবে না, কোন নবীর কালেমা চলবে না। তাই বললেন, ওয়ালাউ আমানা, ওয়ালাউ अगर ईमान लाओ हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर, ये अहले किताब ईमान लाए जी, लकाना खैरन लहुम, इसी में भलाई है, এর মধ্যেই মঙ্গল, আর নইলে অমঙ্গল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোন রকমের কোন কালেমা দুনিয়াতে চলবে না, কোন কিতাব দুনিয়াতে চলবে না, আর কোন শরীয়ত দুনিয়াতে চলবে না, কোন মতপথ দুনিয়াতে চলবে না, আঞ্চলিক নবীদের মতপথ চলবে না, আঞ্চলিক নবীদের কোন তরিকা সিলসিলা চলবে না। এই জন্য আল্লাহ ঘোষণা দিলেন, পারা নম্বর 8, সূরার নাম আন-নাম, আয়াত নম্বর 154। আল্লাহ স্বচ্ছ ভাষায় বললেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটাই আমার রাস্তা, এটাই আমার মতপথ, এটাই আমার তরিকা সিলসিলা, এটাই হচ্ছে সহজ এবং সরল, এটাই হচ্ছে মসৃণ, এটাই হচ্ছে বিপদমুক্ত, এটাই হচ্ছে সোজা। আর এই রাস্তাতে সবাই চলো, ফাত্তাবিউ, হিন্দু তুমি চলো, খ্রিস্টান তুমি চলো, সবাই এই পথের পথিক হও। আর কোনো কালেমা চলবে না, ফাত্তাবিউ বহু বচন, জি, জমা का लफ्ज है और सबको दावत दी गई है, सबाई के दावत दिया है, सबाई चलो फत्ताबिउ। अच्छा, কিছু কিছু লোক আছে না, ওরা আবার দিমাগ খাটায়, কিছু আবার ওদের মাথার মধ্যে পুরো পোকা চলে, কিলবিল কিলবিল। ওরা কি বলে জানেন, এ বাবা কলকাতায় যাব, আমি একটা রাস্তা দিয়ে যাব, আবার অনেক রাস্তা আছে, যে রাস্তা দিয়ে যাবো কলকাতায় গেলেই তো হইল। এবার শুনছেন আপনারা, ওটা আমি ট্রেনে করে চলে যাব। কেউ বলছে যে না আমি বাসে যাব,
আবার শুনছেন? কেউ বলছে আমি ওই খড়গপুর ঘুরে যাব, তো তোমার বাপের কি? কেউ বলছে আমি এখান থেকে কি গো নন্দন কি নন্দকুমার থেকে হলদিয়া যাব, হলদিয়া থেকে নদী পার হয়ে একেবারে ডায়মন্ড হয়ে চলে যাব। কি শুনছেন আপনারা? হ্যাঁ, কেউ বলছে মেচেদা থেকে ট্রেন ধরবো না। আল্লাহ বলছে রে এই গল্প চলবে না। আচ্ছা বলো তো বাজা বাবাজিরা, আপনারা সবাই এখানে আছেন, জ্ঞানীগুণী ভাইরা আছেন, সরকার যদি সব রাস্তার উপরে নো এন্ট্রির বোর্ড লাগিয়ে দেয় আর একটা হাই রোড যদি খুলে রাখে যে কোনো রাস্তা দিয়ে যাওয়া যাবে না, একটা রাস্তা দিয়ে যেতে হবে, তাহলে অন্য রাস্তায় যাওয়া যাবে? নো এন্ট্রির বোর্ড যে রাস্তায় লাগানো আছে সেই রাস্তা দিয়ে চললে তখন তার গাড়ি সিল হয়ে যাবে আর ওকেও লাল ঘরে দেবে। কি বল শুনছেন আপনারা? কেস হবে না? হবে না? হ্যাঁ, জেলে যাবে, জেলে। হ্যাঁ, আল্লাহ কি বললেন? ওয়ালা তাত্তাবিউস সুবুল। সাবিলুন মানে একটা রাস্তা, সুবুল হচ্ছে তার বহু বচন, রাসূলুন মানে একজন রাসূল, রসুল মানে বহু রসুল। কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ বললেন এই পৃথিবীতে অনেক রাসূল এসেছিলেন, অনেক মত পথ এসেছিল, আজকে আর কোনো মত পথে চলা যাবে না। জি, কোন পথে চলা যাবে না। এখন শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ছাড়া আর কোনো রাস্তা খোলা রইল না, ওগুলো সব অচল। নো এন্ট্রি, ওয়ালা তাত্তাবিউ, নো এন্ট্রি। এইবার আমি বলবো জি, সৌদি আরবে মদিনা শরীফে আরবিতে আমি একটা বয়ান করেছিলাম। আমি বললাম ভাইজান মুসলমান কেন নেই তার মান সম্মান, কেন এই দুনিয়াতে সে এত অপদস্থ? আল-আন ফি জামানিনা হাদা নাহনু ফি যিল্লাতি ওয়াল হামান। তুমি শুনছেন? আল-আন ফি জামানিনা হাদা নাহনু ফি যিল্লাতি ওয়াল হামান আর নাহনু মুসলমান। আমরা সেই মুসলমান। কেন? আমি একজন মুসলমান, আমার জীবনের কিছু অংশ, শুনছেন আপনারা, খ্রিস্টানদের সাথে মিল খায়। কিছু অংশ বলেছি, সবটাই নয়। আমার জীবনের কিছু অংশ হয়তো ইহুদির সাথে মিল খায়, হয়তো আমার জীবনের কিছু অংশ হয়তো অমুসলমানের সাথে মিল খায়। আমার জীবনের কিছু অংশ নামালুম অন্য গায়ের কওমের সাথে মিল খায়। আমার জীবনের সব অংশটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র, শুনছেন আপনারা, নূরানি, খুশবুদার, সুগন্ধিযুক্ত, আলোকময় জীবন, পবিত্র জীবন। ওই জীবন यानी नूरानी जिंदगी, खुशगुवार जिंदगी, खुशबूदार जिंदगी, रोशन जिंदगी, आला तरीन जिंदगी और अफजल तरीन जिंदगी, बेहतरीन जिंदगी, महबूब तरीन जिंदगी, सारे नबी के सरदार और सरताज हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पाकीज़ा जिंदगी के साथ हमारी जिंदगी मेल नहीं खा रही है। এই উর্দু বলে ফেলেছি, অসুবিধা কি, সমস্যা হয়েছে? হ্যাঁ না, বুঝতে পেরেছেন সব? আমার জীবনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলে যাচ্ছে তো সব? অনেক কিছু মিল খাচ্ছে না। আচ্ছা তাহলে বলো, চাচাজির দল বেশি, চাচাজির দল বেশি না চাচাজির দল বেশি? বলে না, বুঝতে পারেননি আপনারা? চাচাজির দল বেশি না চাচাজির দল বেশি? হ্যাঁ, এ মুসলমান, নামাজির দল বেশি না বেনামাজির দল বেশি? হ্যাঁ, और जो पहने पतलून वो करे सुन्नत का खून। বুঝতে পারেননি? ফুল প্যান্ট পরে জিন্স পরে যাচ্ছে, এটা কি সুন্নত? আরে জোরে বলুন না ভাই। লুঙ্গি পরেবেন ঠিক আছে, তাহাবাদ আগালে ইজার পায়জামা। জি হ্যাঁ, जो पहने पतलून वो करे सुन्नत का खून और जो पहने टाई हो सकता है वो ख्रिस्टान का भाई।
হ্যাঁ, এখন সবাই খালি টিভি দেখছে, আর যার টাই পড়া বক্তা, ওই টাই পড়া বক্তার কয়টা খুব শুনতেছে। ভাই শুনছেন? বোম্বাই গিয়েছিলাম, ওখানে তো উর্দুতে বয়ান করতে হয়। উর্দুতে বলছিলাম, জো পেনে পাতলুন ও করে সুন্নত কখন, আর জো পেনে টাই ও হো সকতা है ও খ্রিস্টান কা ভাই। টাই পড়া সুন্নত না, এটা খ্রিস্টানদের। কি ভাই শুনছেন? ক্রস চিহ্নর আদলে তৈরি, কি বুঝলেন না? এটা খ্রিস্টানদের ধর্মীয়, এবার শুনছেন, নিদর্শন। বাংলাতে বলছি, আপনারা বুঝতে পারছেন তো? ধর্মীয় নিদর্শন। আর টুপি, কুর্তা, পায়জামা, এটা সুন্নত। কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ, আজকে মুসলমান কার তরিকায় চলছে? বিয়ে শাদী, কি ভাই, गैरते कौमी शरीके नूरे ईमानी नहीं, आह मुस्लिम तुझ में वो ज़ौक़े मुसलमानी नहीं, थी कभी तेरी रवानी मौज दरिया की तरह, अब वो चश्मा है कि जिसमें नाम का पानी नहीं। बोझने पर उर्दू भाषा। तेरे बच्चे हो हवाले कुफ्र के हल्के बगोश, तेरे बच्चे हो हवाले कुफ्र के हल्के बगोश, देख कर ये हाले मुस्लिम तुझ में हैरानी नहीं। आज मुसलमान ছেলে কাফেরদের মতো জীবন যাপন করছে। কি ভাই, মুসলমান ছেলে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, সে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আছে না নেই নাকি ওসব ভুলে গেলেন? ভাই বলছেন না কেন? হ্যাঁ, মুসলমান আমার নবীর নামে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামে নানান রকমের কুৎসা রটিয়ে বই লিখেছে। স্যাটানিক ভার্সেস কোনো অমুসলমানের লেখা না মুসলমানের লেখা? বলেন, বলছেন না কেন আপনারা? হ্যাঁ, লজ্জা লিখেছে কে? একজন মুসলমান মেয়ে। হ্যাঁ, ওই নামটা বলো না, একবার মুখ ধুয়ে এসো। হ্যাঁ, বুঝলেন না কথাটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হনন করার চেষ্টা করেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র হনন করার অপচেষ্টা করেছে। সারা বিশ্ব উত্তাল হয়ে গেছে। কে লিখেছে? মুসলমান। হ্যাঁ, আমি একজন বিরাট বড় শিক্ষিত লোক, সাহিত্যিক, বুঝতে পেরেছেন? মরে গেছে। প্রতি বুধবারে বর্তমান পত্রিকাতে ইসলাম নিয়ে লিখতো আর ইসলামের বিরুদ্ধে লিখতো। নাম শোনেননি কোনোদিন? ডক্টর হোসেনুর রহমান। এইসব লোক কোথায় আছে সব? কি, আমরা একদিন গিয়েছিলাম তার কাছে, সরাসরি গিয়েছিলাম। আমি বললাম, দেখুন আপনি মহসিন কলেজের প্রফেসর, আপনি সেখানে পড়ান, হুগলি জেলার মহসিন কলেজের প্রফেসর, আপনি ঐতিহাসিক লোক, ইতিহাস, আমরা ওটা নিয়ে কোনো মন্তব্য করি না। আমি একজন আলেম মানুষ, আমি কোরআন হাদিস জানি, আমি হাদিস পড়াই, ইসলাম নিয়ে কথা বলি। আপনার যে বিষয়, ওই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করিনি। আপনার ইসলাম নিয়ে কতটা পড়াশোনা করা আছে? আপনি কতটা পড়েছেন? কটা হাদিসের কিতাব জানেন? কোরআন শরীফ সম্পর্কে আপনার কি ধারণা? কোরআনটাই হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী। একথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে গেছেন না, জাননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী মানে কি? আল কোরআন। বলে আপনি কতটা পড়েছেন? বলছেন না, পড়িনি। তাহলে আপনি কেন লেখেন? লেখা বন্ধ করুন। হ্যাঁ, তাহলে মুসলমান ছেলেরা যেদিন দেখে যাবে আর বাগাতে পারবেন না। কেন লিখছেন? আপনি ইসলাম নিয়ে পড়াশোনাই করেননি, আর আপনি ইসলাম নিয়ে লিখছেন। আমরা ইসলাম নিয়ে সারা জীবন পড়াশোনা করে এসেছি, 15 বছর ধরে মাদ্রাসায় পড়েছি, দারুল উলুম দেওবন্দে গিয়ে আমরা সেখানে ডাল আর রুটি খেয়েছি। কি ভাই বুঝতে পারেননি কথাটা? ইসলাম নিয়ে যদি কিছু মন্তব্য করতে হয় আমরা করব, আপনি কি করবেন? বললে না, আপনাদের কথা যৌক্তিকতা আছে, ঠিক আছে, আর লিখবো না। আমাদের সাহস আছে বাবা, খান সাহেব লোক আমি। হ্যাঁ, সরাসরি গিয়েছিলাম। একজন লিখছিল, ইসলামের বিরুদ্ধে লিখছিল, তাবলীগের বিরুদ্ধে লিখছিল, চলে গিয়েছিলাম তার বাড়িতে। আমি বললাম, লিখছেন কেন? আপনি এটা কতটা জানেন? আপনি কত চিল্লা দিয়েছেন?
আপনি কত চিল্লা দিয়েছেন? এবার শুনছেন আপনারা? বলে যায়নি। বলে তাহলে আপনি তবলিগ নিয়ে কি জানেন, কেন লিখলেন? বলে ভুল হয়েছে, আর লিখব না। সোজাসুজি প্রশ্ন করেছি। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎগুরু, বিশ্বগুরু, জি হ্যাঁ, ডক্টর অমলেন্দু দে, ইনি এখনো বেঁচে আছেন। নাম শুনেছেন কোনোদিন? হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটির হিস্ট্রির ডিপার্টমেন্টের উনি প্রধান। গৌর কিশোর ঘোষ বড় সাহিত্যিক, আনন্দবাজার পত্রিকার একজন বড় রিপোর্টার ছিলেন, মারা গেছেন। ওনারা সব বেঁচে ছিলেন, আমাকে একদিন ডেকেছিলাম, গেলাম। আমি বলে, বলুন জগৎগুরু, বিশ্বগুরু, মহানবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কতটা জানা দরকার বলুন, তাকে জগৎগুরু কেন বলবো? জি, আমি মোহাম্মদ সোহরাব আলী খান কাসেমি আফ্রিকাতে একবার, আমি দুবার গেছি আফ্রিকায়। একবার গিয়েছিলাম তিনটে দেশে, ওগান্ডা, কেনিয়া, বুঝতে পেরেছেন, কাম্পালা। তো ওখানে একটা শহর আছে জিনজা, সেখানে আমি 25 দিন ছিলাম, বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি। একটা কলেজে মানে ইউনিভার্সিটিতে আমার একটা বক্তব্যটা ঠিক করেছিল, সেখানে গিয়ে আরবিতে বক্তব্য ছিল, নবিয়ুনা নবিয়ুনাল আলামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালা জামিল আমবিয়া ইলা নাহিয়াতিল আরদ ইলা নাহিয়াতিল বুলুগ ওয়ালাকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আরসালা নবিয়ুনা ইল্লা ফি মারকাজিল আলাম ওয়া জাআলাহু নবিয়্যান আলামী وهو كان معلما للعالم كله مشارق الارض ومغاربها। সারা বিশ্বের সমস্ত মানব জাতির জন্য তিনি একমাত্র জগৎগুরু, বিশ্বগুরু। আল্লাহ তাআলা তাকে পৃথিবীর কোন অন্য দেশে সৃষ্টি করেন না, পয়দা করেন নাই। তার জায়গা, তার জন্মস্থান পৃথিবীর মাঝখান, অর্থাৎ পৃথিবীর সেন্টার। একজন পাদ্রী উঠে বলছে আপনাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আর উনি বিশ্ব নবী, আর আমাদের নবীগুলো সব আঞ্চলিক নবী। আমি বললাম এটা তো সত্যি কথা, বলো না তোমাদের নবীরা কোথায় জন্মগ্রহণ করেছে, আর আমাদের নবী বিশ্ব নবী পৃথিবীর মাঝখানে জন্মগ্রহণ করেছেন। কেন? এখানে শুনুন, অনেক লোক আছে আঞ্চলিক মতপথ নিয়ে গুতুগুতি, ঠেলাঠেলি, নিজেদের মধ্যে মতবিরোধ, একে অপরের প্রতি হিংসা, হিংসা করে, হিংসা। মুসলমান হয়ে মুসলমানকে মুসলমান মনে করে না, এরকম লোক আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখছেন টুপি দাড়ি, এত বড় আলখিল্লা জামা, পিসের মুহাদ্দিস, মুফাসসির, তাকে মুসলমান মনে করে না। কেন? ও দেওবন্দি। কি শুনছেন আপনারা? এরকম মাল আছে না নেই? হ্যাঁ, কেন? আঞ্চলিক মতপথ নিয়ে। আমি বললাম বলুন, পৃথিবীতে যখন মাটি তৈরি হয়েছিল তো সর্বপ্রথম মাটিটা আল্লাহ কোথা থেকে স্টার্ট করলেন, শুরু করলেন কোথা থেকে বলুন? আমি সাহসিকতার সাথে বলছি, আল্লাহ তাআলা পৃথিবীতে যখন সৃষ্টি করেছিলেন পৃথিবী, তখন মাটি যখন প্রথম সৃষ্টি করলেন, তো মাটি তিনি দেওবন থেকে সৃষ্টি শুরু করেননি। স্টার্টিং পয়েন্ট দেওবন নয়। অর্থাৎ দেওবনকে আমরা দেওবন্দি হয়েও কোনোদিন দেওবন শরীফ বলবো না। কেউ শুনছেন আপনারা? সাহসিকতার সাথে বলছি, দেওবন শরীফ নয়। এই মাটি তৈরি শুরু করেছিলেন আল্লাহ বাগদাদ থেকে শুরু করেননি, এ আজমির থেকে শুরু করেননি। মাটি যখন তৈরি শুরু হয়েছিল এ বেরেলি থেকে শুরু হয়নি, এ ফুরফুরা থেকে শুরু হয়নি। মাটি তৈরি শুরু হয়েছে বাক্কাতে। কোথায় ভাই? আপনারা অনেকজন বলবেন আরে এত বড় বাক্কা, এ মক্কার নাম বলতে পারে না, বাক্কা বলতেছে। কিন্তু এটা জানা দরকার, মানব সভ্যতার ইতিহাসে মক্কার আসল নাম হলো বাক্কা। কি নাম? জোরে বলুন, বাক্কা। আল্লাহ নিজে উল্লেখ করেছেন। আমরা যদি মুসলমান হয়ে যদি না জানি, এটা দুঃখজনক কথা, এটা খুবই পরিতাপের বিষয়। इससे बड़ा अफसोसनाक बात और कुछ नहीं हो सकती है कि मुसलमान इससे बिल्कुल नाआशना है। हाँ, कुरान शरीफের পারা নম্বর 4 প্রথম পৃষ্ঠা, সূরা আল ইমরান 3 নম্বর সূরা, আয়াত নম্বর
96। আল্লাহ নিজেই বক্তব্য দিচ্ছেন, এটা বায়ানটা শুনে রাখবেন, সোহরাব আলী খানের বায়ান নয়। এ বায়ান পৃথিবীর কোনো পীর ফকির দরবেশের নয়, এটা কোনো নবীর নয়, সরাসরি আল্লাহ তাআলা নিজের ভাষা। ভাষা তার, ভাব তার, হুকুম তার, কালাম তার, বাণী তার, তারই কিতাব। তিনি বলছেন ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। একবার সুবহানাল্লাহ বিহামদি বলতে পারেন না? না, হ্যাঁ? কোরআন শোনার পরে ভালো লেগেছে না খারাপ লেগেছে বলুন? হ্যাঁ, ও বুড়ো বলে জোয়ান বক্তা দরকার না? 63 বছর 64 বছরে পড়েছে আর কি, 63 বছর আর 2-3 মাস পরে 64 হয়ে যাবে। সেই জন্য অবহেলা করছে লোক, বলছে ইয়া কি বলবে, আওয়াজও ভালো লাগতেছে না। না, কোনো সমস্যা হয়েছে আওয়াজে? আরে বলছেন না কেন আপনারা? সুবহানাল্লাহ বিহামদি বলুন, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর কালামের প্রতি একটু খুশি প্রকাশ করুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। বাক্কাতা আই মাক্কাতা, অর্থাৎ মক্কা। পৃথিবীর মাঝখান হলো মক্কা শহর, নাভি স্থল, কেন্দ্র স্থল। আর আল্লাহ বলছেন, এর উদাহরণ দিই। আমি প্রথম মাটি তৈরি করলাম, তো মাটি তৈরি করলাম পানির ওপরে। পানি ছিল নুনতা। কি পানি ছিল? খানিকটা দূরে গেলে আপনাদের এখানে দীঘা আছে, দীঘাতে সমুদ্র আছে। পানিটা মিষ্টি না নুনতা? লবণাক্ত, খারা পানি। কি বলে? হ্যাঁ, মিষ্টি পানি নয়। আল্লাহ বলছেন দুনিয়াতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তো 3 ভাগ জল, ওটা কি মিষ্টি পানি না খারা পানি? খারা পানি। তো মাটি যখন পানির উপরে সৃষ্টি হয়েছে, তো মাটি তো টলমল করে, ভারসাম্য বজায় রাখতে পারে না। তো আল্লাহ বলেন এবার আমি দ্বিতীয় জিনিস সৃষ্টি করলাম, পাহাড়। উঁচু উঁচু ভারী ভারী পাহাড়। এটা पेरेकेर मतो, यानी कील जैसे उसको हमने ठोक दिया। ऊंची ऊंची भारी भारी पहाड़, मैंने ऊंचा पहाड़। আর কি করলাম? তোমরা তো মিষ্টি পানি খাবে, তো মিষ্টি পানির ভান্ডার আমি মাটির ভিতরে তৈরি করলাম। বলুন, সর্বশ্রেষ্ঠ, সব থেকে সম্মানীয়, ইজ্জতওয়ালা পানির ভান্ডার কোথায় আছে? সবাই বলুন। ওটা পৃথিবীর কোন জায়গায় আছে? বেরেলিতে আছে, দেওবন্দে আছে। হ্যাঁ, এগুলো নিয়ে এত গুটি কেন বলো দিন, কি জ্বালা? হ্যাঁ, আরে সেন্টার তো ওইখানে। আল্লাহ নিজে বলছেন, আমি বলবো না। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম মুরসালাত। এই 29 পারার শেষ সূরাটা হচ্ছে মুরসালাত। এর প্রথম রুকুতে 25, 26, 27, 28 পড়ে এখন একদম পরিষ্কার ভাষায়, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআ ওয়া আমওয়াতা ওয়া জাআলনা ফীহা রাওয়াসিয়া শাবিখাত ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। আমি কি 2 রকম মাটি তৈরি করি নাই? একরকম জিন্দা মাটি, একটা হলো মুর্দা মাটি, একটা হলো উর্বর মাটি, একটা হলো অনুর্বর মাটি, একটা হলো কৃষি জমি আর একটা হলো অকৃষি জমি। পৃথিবীর মাঝখান অকৃষি জমি, ওখানে কোনো ফসল ফলে না। হ্যাঁ বলুন না, মক্কাতে ফসল ফলে ধান, গম, হ্যাঁ, কোনো রকমের ডাল, সর্ষে, তিল, তিসি না, আলু, পেঁয়াজ, না, কোনো সবজি ফলে না। বলছে ও মাটিটা ফসলের যোগ্যই নয়।
কোরআন শরীফের পারা নম্বর 13, সূরার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র নামের সূরা 37 নম্বর আয়াতে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী বলেছেন, আল্লাহ আমি আমার বিবি আর বাচ্চা হাজেরা আর ইসমাইল এদেরকে এমন জায়গায় ছেড়ে গেলাম যেখানে কোনো ফসল ফলে না। কিন্তু এ কথা উনি বলেননি পানি পাওয়া যায় না, পানি ছিল না, না ছিল খানা, না ছিল দানা, না ছিল জনা, না ছিল কোনো ঘরবাড়ি। হ্যাঁ, উপরে আকাশ, তাতে আছে সূর্য গনগনে আগুনের মতো গরম, আর নিচে আছে গরম বালি। এখানে মানুষ বাস করতে পারে? আল্লাহ বলে ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাত, উঁচু উঁচু ভারী ভারী পাহাড়, ওয়াসকাইনাকুম মান ফুরাতা, তার মাঝখানে আছে সর্বশ্রেষ্ঠ পানির ভান্ডার। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাচ্চা মরে যাওয়ার কথা, কিন্তু শুনবেন আল্লাহ নিজে বলেছেন আমার কুদরতের নিদর্শন 2টা পাহাড়। আচ্ছা, পাহাড় কি দুনিয়াতে 2টো আছে না অসংখ্য? জোরে বলুন। কিন্তু আল্লাহ তাআলা এই গোটা কোরআন শরীফের ভিতরে 3,21,180টা শব্দ আছে। এই দেখলেন না 9 জন হাফেজ সাহেবকে পাগড়ি দেওয়া হলো, এরা গোটা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। জি হ্যাঁ, 114টা সূরা, 30টা পারা, 3,21,180টা শব্দ, সব মুখস্থ করেছে। আমি গোটা কোরআন শরীফটাকে মন্থন করে দেখেছি যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ 4টে পাহাড়ের নাম নিয়েছে। কটা? হ্যাঁ, ওহদ পাহাড়ের নাম নেই। কি গো শুনছেন? হীরা পাহাড়ের নাম নেই। ওই আরফাতের ময়দানে জাবালে রহমত আছে, ওই পাহাড়ের নাম নেই। হ্যাঁ, পাহাড়ের নাম এসেছে প্রথম তুর পাহাড়ের, জুদি পাহাড়ের নাম। আল্লাহ তাআলা শুধু ওই খবরটা পরিবেশন করেছেন যে জুদি পাহাড়ে, এই যে নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদের সম্মানীয় বক্তা সাহেব বলছিলেন, মৌলানা সাহেব বলছিলেন, এই নূহ আলাইহিস সালামের ওই কাশতি অর্থাৎ তার যে নৌকা ছিল ওটা এসে 40 দিন পর ওই পাহাড়ের উপরে স্থিত হয়েছিল, থেমেছিল। এটা আল্লাহ বলেছেন, কিন্তু এ কথা বলেননি যে জুদি পাহাড় আমার কুদরতের নিদর্শন, এ কথা কোরআনে বলা নেই। 12 পারা, সূরার নাম হুদ। হুদ আলাইহিস সালামের নামের সূরা। 12 পারাতে পড়ে দেখুন 36 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিক বর্ণনা আছে। এখন আমি আপনাদের সামনে ওই সব আয়াতগুলো পড়ে শোনাবো না, শুধু ওইটুকুনি বলছি। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এই জুদি পাহাড়ের নাম করলেন যে জুদি পাহাড়ে গিয়ে ওই কাস্তিটা থেমে গেল। তো ওইখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাওয়াত আলাল জুদি, এই জুদি পাহাড়ের উপরে গিয়ে ওই নূহ আলাইহিস সালামের নৌকাটা থেমে গেল, ব্যাস এইটুকুনি। আর একটা পাহাড়ের নাম এসেছে, আমরা সবাই জানি, গোটা বিশ্ব জানি, তার নাম হলো তুর পাহাড়, কোরআনের মধ্যে এসছে। এই সূরা তুরের নামে একটা সূরা আছে 27 পারার 2য় পৃষ্ঠাতে, সূরা তুর। ওয়াত-তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর, এই হলো সূরা তুর। আর আমরা অনেকেই জানি তুর পাহাড় সম্পর্কে কোরআনের বহু জায়গায় বর্ণনা দেওয়া আছে। আর সূরা ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনটা পড়ুন, বুঝতে পারেননি?
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين তুর এটাকেও আল্লাহ কুদরতের নিদর্শন বলেন নাই, কিন্তু শুনে রাখুন আল্লাহ তাআলা এমন একটি আয়াত নাযিল করেছে যেটা পৃথিবীর সমস্ত সেকেন্ডে, সমস্ত নিঃশ্বাসে, সমস্ত পলকে আর সমস্ত সময় শত শত লক্ষ লক্ষ উমরা করনেওয়ালা হাজিরা সবাই পড়ছে, পড়েই চলেছে। আর আল্লাহ বলছেন এটা আমার কুদরতের নিদর্শন। একটার নাম সাফা আর একটার নাম মারওয়া। এটা কোথায় আছে বলুন? আমরা প্রমাণ দিতে চাই। জগৎগুরু বিশ্বগুরু হযরত মুহাম্মদ কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওই সমস্ত খ্রিস্টানদের সামনে আমি এই বক্তব্যটা দিয়েছিলাম। শুনুন, আল্লাহ নিজেই বলছেন, পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 3 সূরা আল বাকারা আয়াত নম্বর 158, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। একজন উমরা করনেওয়ালা সাফা মারওয়ার মাঝখানে 7 চক্কর লাগায়। কত চক্কর? 7 চক্করে 14 বার এই আয়াতটা পড়তে হয়। যারা হজ করেছেন, যারা উমরা করেছেন তারা সবাই জানবেন, আর নইলে আপনারা আমার কাছে শুনে নেন। এই আয়াতটার নম্বর হচ্ছে সূরা বাকারার 158 নম্বর। আর এই আয়াতটা পড়তেই হবে যারা উমরায় গেছে। সাফা পাহাড়ে উঠে এই আয়াতটা পড়তে হবে। চলা শুরু করুন। মিলাইনিল আখদারাইন, সবুজ যে পিলার আছে আর একটা সবুজ পিলার, এর মধ্যে দৌড়তে হবে। মা বোনদেরকে দৌড়তে হয় না, কেননা হাজেরা দৌড়েছিলেন। এবার শুনছেন আপনারা? সাই মানে দৌড়ানো। এবার আপনি মারওয়াতে যাবেন, মারওয়াতে আবার ওই 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 আয়াতটা পড়বেন। তাহলে 7 চক্করে 7 দুগুণে 14। একজন হাজি, একজন উমরা করনেওয়ালা মুতামির 14 বার করে পড়ছে। গোটা বিশ্বের মধ্যে এই আয়াতটা ছাড়া অন্য কোনো আয়াত আছে? হ্যাঁ, আমরা কুল আল্লাহ আহাদ পড়ি আর সূরা ইয়াসিন শরীফ পড়ি, একবার পড়ি। কি শুনছেন আপনারা? হ্যাঁ, কুল আল্লাহ আহাদ পড়ি, নামাজের মধ্যে পড়ি, অনেকবার পড়ি, কিন্তু এই আয়াতটা পড়া হচ্ছে গোটা বিশ্বের সমস্ত লোক মক্কা শরীফের মাঝখানে। আর সাফার মারওয়া পাহাড় একেবারে বাইতুল্লাহর সাথে আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, অন্য পাহাড়গুলো সব দূরে দূরে আছে, অনেক দূরে দূরে, কিন্তু সাফার মারওয়া পাহাড় বিলকুল হারাম শরীফের ভিতরে। আপনারা শুনেছেন না শোনেননি কোনোদিন? আমরা বারবার গেছি। আরে আল্লাহর রহমত, আমি আজকে যে বাড়িতে ছিলাম ওই হাজি সাহেব হজ করেছেন 2010-এ। আমি বললাম আপনি হাত মিলান ফের। আমিও 2010-এ হজে ছিলাম, কিন্তু আমি 2010 হচ্ছে আমার পুরো আপনার কি বলবো 20 বছর পরে। আমি তার 20 বছর আগে হজ করেছি। বলছি তাই নাকি? আমি বললাম হ্যাঁ, আমার তখন সবে দাঁড়িয়ে উঠছে, আমি একদম নবীন যুবক। তার মানে বলতে পারতেন, অন্য লোকগুলো বলতো বাচ্চা হাজি। কি বলতো আমাকে? হ্যাঁ, 1990 সালে পানি জাহাজে আমি প্রথমে হজ করতে গেছি। জি, আপনাদের দুয়ার বরকতে। তখন সাফা মারওয়া পাহাড় ভেঙে এরকম নষ্ট করা হয়নি। তখন পাহাড় ছিল, পাহাড়ে উঠেছি, পাহাড়ে উঠে উঠানামা করেছি। মারওয়া পাহাড়েরও পুরো পাথর ছিল, এখন সেটা 3 তলা করে দিয়েছে। অতএব পাথরগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, পাথর আর নেই, শুধু একটু কালো কেমিক্যাল দিয়ে ওই নিদর্শনটা রাখা হয়েছে। 2017-তে লাস্ট হজ করেছি। আল্লাহর রহমতে আপনাদের দুয়ার বরকতে 8 বার হজ, 6 বার উমরা করা হয়েছে। বুঝতে পেরেছেন কথাটা? তো ওখানে গিয়ে আমি পুরো ইতিহাসটা কোরআনের সাথে মিলিয়ে দেখেছি যে আল্লাহ কেন বলছেন। বলছে হ্যাঁ, সাফা আর মারওয়া। আরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে রেখেছেন হাজেরা কোন জায়গায়? যেখানে জমজম পাহাড়ে শোয়নি, যেখানে বাইতুল্লাহ আছে। বাইতুল্লাহর যে ঘর, আল্লাহর ঘর,
সেই ঘরের চত্বরে মোটে 8-10 কদম পরেই জমজম কুয়ো, ওখানে শুইয়ে রেখেছেন। বাইতুল্লাহ নির্মাণ করবেন ইব্রাহিম আর ইসমাইল, এই ইসমাইল আর ইসমাইল শুয়ে আছে, কচি বাচ্চা। কি শুনছেন আপনারা? কি আল্লাহর কুদরত দেখুন। ওই বাচ্চা মরে যাবে, খাওয়া পাচ্ছে না, পানি নেই, দুধ নেই, কোনো খাবার নেই, মরে যাবে। আল্লাহ বলছেন না, ও বাচ্চা মরে গেলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কি করে আসবেন? আবার শুনছেন আপনারা? বায়ান বুঝতে পারছেন না? না, আরে ইসমাইল নবীর বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেছেন, তাহলে ওই বাচ্চা মরে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ। ও মরবে না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে, তার বরকতে আল্লাহ জমজম সৃষ্টি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বাচ্চার পায়ের কোনো ক্ষমতা আছে? আমার নবীর বরকত আছে। যদি বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে কচি বাচ্চা যখন কাঁদছে আর পা ছুটছে, গুড়ালি লাগছে, মাটিতে ঠেকছে, আল্লাহর কুদরতের নিদর্শন, পাতাল থেকে পানির ফোয়ারা বেরিয়ে পড়েছে। বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, হাজেরা 7 বার দৌড়ানোর পর দেখছে যে বাচ্চার পাশে পানির ফোয়ারা, দৌড়ে চলে এসেছেন। এসে বালিগুলো দিয়ে, এই শুনছেন, আমরা যখন প্রথম হজে গেছি 90 সালে, তখনও ওই পুরো চত্বরগুলোতে বালি দেখেছি। বুঝতে পারেননি কথাটা? এখন সব শ্বেত পাথর দিয়ে বাঁধানো। আপনার বালির নিদর্শন বাইতুল্লাহ এরিয়াতে, পুরো হারামের এরিয়াতে দেখতে পাবেন না। এমনকি আমরা নিজেরা তখন হজ করতে গিয়ে আরফাতের ময়দানে বালিতেই শুয়েছি, বালির ওপরেই 17 ইঞ্চি বিছিয়ে শুয়েছি, মিনার ময়দানে বালিতেই শুয়েছি। এখন আর বালি নাই, এখন পুরো সেগুলো টাইলস দিয়ে কি করা হয়েছে, থাকার জায়গা করা হয়েছে। প্রত্যেকটা হাজিকে একটা করে গদি, একটা করে বালিশ দেওয়া হয়। হ্যাঁ, গদিটা এত ছোট, আমাদের মতো মোটা মানুষ জায়গা হবে না। ও কার মাপ নিয়ে করেছিল কি জানি, কি এরকম এক মুষ্টি হবে না। গদি দেবে আপনাকে, বালিশ দেবে, কিন্তু একেবারে ছোট। হ্যাঁ, এখন সবাইকে দিচ্ছে। আর আল্লাহর ইচ্ছাতে ওই 1997 সালে যখন আগুন হলো আর পুরো পুড়ে গেল, তারপরে এখন এমন এয়ার কন্ডিশন সমস্ত তাঁবুগুলো তৈরি করে দিয়েছে আরব সরকার। এখন আর বালির উপর দিয়ে হাঁটার কোনো প্রয়োজন। তবে হ্যাঁ, আরফাতে এখনো বালি আছে, এই আরফাতের ময়দানে। মুজদালিফাতেও এখন প্রায় সব জায়গায় বাঁধিয়ে দিয়েছে। আমি এই জন্য এই কথাটা বলছি যে তখন বালি ছিল। হযরতে হাজেরা ওই বালিগুলো জমা করে বাঁধ দিচ্ছে আর বলছে জাম জাম, থাম থাম, পানিটাকে বেঁধে দিতে চাইছে। আর আল্লাহর রহমতে পানিটা ওইখানেই বাঁধায় পড়ে আছে। বলে সুবহানাল্লাহ। সারা দুনিয়াতে যাবে কিন্তু পানিটা ওইখানেই থাকবে, একটা ছোট্ট কুয়া। আল্লাহ বলেন এটাই তো আমার কুদরতের নিদর্শন, যে পৃথিবীর মাঝখান নাভি কমল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানির ভান্ডার। এই জায়গাতে কেউ জন্মাতে পারে না কোনো নবী। কারণ হযরতে মুসা নবী তিনি জন্মেছেন মিশরে। কি ভাই শুনছেন? হযরতে ইব্রাহিম নবী জন্মেছেন ব্যাবিলনে। উনি হিজরত করে গেছেন প্যালেস্টাইনের কেনানে যাওয়ার পর ওনার প্রথম স্ত্রী পৃথিবীর সব থেকে সুন্দরী নারী, শুনেছেন আপনারা? সারা। আমাদের এখানে সাইরা বানু বলে না? বলছেন না কেন আপনারা? তার নাম ছিল সারা। এমন সুন্দরী ছিলেন, খানা খেতেন, গোস্ত যখন জীবনের পর গিলতেন, এখান দিয়ে যখন গোস্তটা যেত তো ওইটা দেখা যেত। বুঝতে পারছেন না কিরকম সুন্দরী? হ্যাঁ, মানে এত ফর্সা ছিলেন যে ওনার খাবারটা পর্যন্ত দেখা যেত। খুব সুন্দরী ছিলেন, কিন্তু ওনার কোনো সন্তান হচ্ছিল না। আল্লাহর রহমতে হাজেরার পেট থেকে প্যালেস্টাইনের কেনানে গিয়ে হযরত ইসমাইল নবী জন্মালেন।
ইসমাইল নবী। আমি বললাম ভাইজান শোনেন, এই খ্রিস্টানরা শোনো, ইহুদিরা শোনো, মুসলমানরা শোনো, সবাই বোঝো কেন বিশ্বনবী বলছি আমরা, এর কারণটা কি? আরে সিরাতুন নবীর কথা অনেক শুনবেন, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জগৎগুরু বিশ্বগুরু হওয়ার প্রথম কারণটাই বলতেছি। কি ভাই বুঝতে পারেননি কথাটা? ওই আফ্রিকার সেখানে আমি বক্তব্যের মধ্যে বলেছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মেছেন তার রহস্যটা দেখো। সারার পেট থেকে বাচ্চা হয় না, বৃদ্ধা হয়ে গেছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, চুল পেকে বকের পালকের মতো সাদা হয়ে গেছে, হাড্ডি পেকে গেছে, আর মাসে মাসে ওনার কোনো ঋতুমতি হন না। আরে বলছো না কেন? 50 বছর বয়স হওয়ার পর থেকে তো মহিলারা কি হয়ে যান, রিটায়ার, আর বাচ্চা হবে না। হ্যাঁ, কারণ যতদিন পর্যন্ত ওনারা ঋতুমতি থাকেন ততদিন বাচ্চা হওয়ার আশা থাকতে পারে। ঋতু বন্ধ হয়ে গেলে আর বাচ্চা হবে না। বাচ্চা কি করে হবে? হাজেরার পেট থেকে ইসমাইল নবী জন্মালেন। জাযাকুমুল্লাহ। আমি শুধু 2 3 ঘর খাবো। হ্যাঁ, জাযাকুমুল্লাহ, আপনার বহুত বহুত শুকরিয়া। বসেন। আরে আমি তো চাইছিলাম যে মুফতি সাহেব বসুন। মুফতি সাহেব চলে গেছেন নাকি? ভাই আপনারা রাগ করছেন নাকি? তুমি চা খাচ্ছ না? আচ্ছা, আসলে হিংসা করার কিছু নেই, দুধ নেই, চিনি নেই, তো খাবেনটা কি? কিছুদিন ঢুকে। হ্যাঁ, আমার সম্মানীয় ইমানদার ভাইরা, এবার শুনুন। হাজেরার পেট থেকে ইসমাইল জন্মালেন। কোরআন শরীফের পারা নম্বর 13, সূরার নাম ইব্রাহিম, আয়াত নম্বর 39 আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। এই আয়াতটা প্রমাণ করে দিল যে প্রথমে ইসমাইল জন্মালেন হাজেরার পেট থেকে। এরপরে আল্লাহর কি কুদরত, সারা একদম অসম্ভব, উনার পেট থেকে বাচ্চা হওয়ার আর কোনো আশা নেই। হ্যাঁ, ইব্রাহিম নবীর বয়স তখন 86 পার হয়ে গেছে, মানে প্রায় সেঞ্চুরি করতে চলেছেন। হ্যাঁ, কিন্তু শুনুন, পুরুষ মানুষ বুড়ো হয়ে গেলেও তার যদি যৌবনের ক্ষমতা থাকে, তিনি কোনো যুবতী মেয়ের সাথে বিয়ে করলে তার ছেলে হবে। আরে বুঝতে পারবে না? হবে না? হবে না? কেন? পুরুষের রিটায়ারমেন্ট নেই, কিন্তু মহিলাদের রিটায়ারমেন্ট ছিল। কিন্তু আল্লাহর কি কুদরত জানেন, সারার পেট থেকে একটা সন্তান জন্মে গেল। আল্লাহ পারেন না? পারেন না? কোরআন বলছে আমি তার স্ত্রীকে সন্তান ধারণ করার যোগ্যতা দান করলাম। অতএব সারার পেট থেকে বৃদ্ধা বয়সে হয়ে গেল ইসহাক। এইবার ইসহাক জন্মালেন কেনানে। ইসহাক নবীর আবার যখন বয়স হলো, তার বিয়ে হলো, তার পেটে তার ঔরসে আবার একটা সন্তান হলো, তার নাম ইয়াকুব। আমি বললাম ভাইজান, তোমরা এবার খ্রিস্টান ইহুদি, তোমাদের ইতিহাস শোনো। এই ইহুদিদের জি আসল নবী হচ্ছে মুসা নবী। দেখো কি করে হলো বলুন দেখি। আপনাদেরকে আসলে আমি কোরআন থেকে শোনাচ্ছি এই জন্য যে আমার বয়ান করে দিয়ে আমি নিজের মতো বয়ান করব, নিজের মতো বক্তব্য দেবো, তা না করে সরাসরি কোরআন থেকেই বলি। কোরআন তো আল্লাহর কথা, আল্লাহ নিজে বয়ানটা করছেন। আপনারা এই ভগবানপুর এলাকার সমস্ত লোক সরাসরি আল্লাহর কথাটাই শুনুন। আল্লাহ নিজে বলছেন, এই ইসহাক নবীর একটা ছেলে হলো ইয়াকুব। নাফিলা, কোরআনের শব্দ নাফিলা। ইসমাইল আলাইহিস সালাম বেঁচে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে আছেন, ইসহাক আলাইহিস সালাম বেঁচে আছেন। হ্যাঁ, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে থাকার সময়ে ইয়াকুব নবীর জন্ম হলো। সুবহানাল্লাহ বিহামদি বলুন। হ্যাঁ, 200 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে ইব্রাহিম নবীর। দাড়ি সাদা, চুল সাদা। জি, এই ইয়াকুব আলাইহিস সালামের হলো 12টা ছেলে, সব কেনানে হলো। ইউসুফ নবী আর তার 11 ভাই। আল্লাহু আকবার বলুন।
কুরআন বলছে এইবার ইউসুফ আলাইহিস সালাম 12 পারাতে সূরা ইউসুফটাকে পড়ুন, 13 পারা পর্যন্ত যাবে। এগুলো কোনো গল্প নয়, সরাসরি ঘটনা। আল্লাহ নিজে উদ্ধৃত করেছেন যে একজন নবী, তিনি তার বাপ নবী, তার চাচা নবী, তার দাদা নবী, তার গোষ্ঠী নবী। কি ভাই শুনছেন আপনারা? ইউসুফ নবী খুব সুন্দর ছিলেন দেখতে, চরিত্র খুব ভালো ছিল, আদর্শবান ছিলেন, তাই বাপ তাকে বেশি ভালোবাসত। হ্যাঁ, এবার ইউসুফ নবীর ভাইয়েরা হিংসা করে তাকে, ইউসুফ নবী ভাইদের হাতে নিগৃহীত হলেন, প্রকৃত হলেন, কুয়ায় নিক্ষিপ্ত হলেন। এরপরে তিনি প্যালেস্টাইন ছেড়ে দিয়ে মিশরের বাজার, এটা আফ্রিকা মহাদেশের একটা দেশ মিশর। আপনারা জানেন মিশর মরুঅঞ্চল, মরুভূমি বেশি। আমি গেছি মিশরে, আমার আপনাদের দুয়ার বরকত, আমি কায়রোতে গেছি। এমনি অনেক জমাত দিয়ে ঘুরেছি, ওই মিশরের জমাত, প্রচুর জমাত আমি চালিয়েছি, কিন্তু সরাসরি মিশরে একবার যাওয়ার আল্লাহ সৌভাগ্য আমাকে দিয়েছিলেন। তো মিশর আমি দেখলাম মরুভূমি, অধিকাংশ মরু অঞ্চল। ওই মিশরে ইউসুফ নবী মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। বাদশার বাড়িতে বাদশার বউয়ের খেদমতের জন্য রেখে দিলেন যে তুমি বাজার হাট করবে, ঘর মোচামুচি করবে, ফরমায়েশ সব পালন করবে। ইউসুফ নবী দেখতে তো খুব সুন্দর ছিলেন, 13 বছরের বয়স তখন। আর কি, যেই যৌবনটা এসেছে না, তো রূপের জৌলুসটা আরো বেশি প্রকাশ পেয়ে গেছে। ভদ্রমহিলা নিজের স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও ও কুদৃষ্টি দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? নোংরা ভাষা বলবো না, সবাই আপনারা রয়েছেন, আমার অনেক মা বোন রয়েছেন, নোংরা ভাষা বলা যায় কি? ও তুষের আগুন ধিকি ধিকি জ্বলে, বলতে পারছে না। একদিন আজিজে মিশর, মিশরের বাদশাহ, তিনি গেছেন রাজকার্য চালনা করতে, তিনি রাজ্যের কোনো কাজে গেছেন। আর মিশরে আর বাড়িতে ইউসুফ আছে, আর কে আছে? ইউসুফ আলাইহিস সালাম, আর আছে জুলাইখা। জুলাইখা বাগে পেয়ে দেখলে একটা সুযোগ নেই। কোনোদিন তো বলতে পারছি না যে ইউসুফ তোমার প্রতি আমার কত আকর্ষণ। হ্যাঁ, তালা লাগিয়ে দিয়েছে, সমস্ত যত তালা ছিল সব তলাতে তালা লাগিয়েছে, আর উপরে ডেকে নিয়ে গেছে, বলছে ইউসুফ এদিকে এসো, তোমার সাথে কাজ আছে। কি কাজ? হ্যাঁ, মনিব মা। আরে শুনছেন আপনারা কি? মনিব মা। কেন? ইউসুফ নবীর ওই বাদশা হচ্ছে মনিব, আর এর মনিবের স্ত্রী কি হলো? মনিব মা। কোনো সমস্যা নাই, ও তো মনিব মা। যেই গেছে ইউসুফ নবী, আর ওর কি বলছে? কালাত হাই তালাক, ইউসুফ আমার ঘনিষ্ঠ হও। কি গো শুনছেন? উনি বলেন সে কি মা? তুমি আমার মনিব মা না? তুমি মা হয়ে এরকম কথা বলতে পারলে? ছি, তোমার স্বামী আছে, তোমার অভাব নেই, তোমার তো কোনো অভাব নেই, তাহলে তুমি অভাব নাই, তুমি আবার অন্যদিকে তাকাও কেন? আর ফের আমি তো তোমার ছেলের বয়সী, আর আমি তো তুমি তো আমার মনিব মা। ছি ছি, এরকম কথা বলতে নেই। কালা মাআযাল্লাহ, আউযুবিল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহর আশ্রয় চাই। বললে দেখো ইউসুফ, অনেক দিন থেকে বুক পুড়ে যাচ্ছে, জ্বলছে, তুষের আগুনের মতো জ্বলছে, মুখ ফুটে বলতে পারছি না, শুধু বুক ফাটছে না। আজকে মুখ যখন ফেটেছে, তুমি যদি স্বেচ্ছায় আমার ঘনিষ্ঠ না হও, আমি তোমার কাছে যেয়ে তোমার দিকে ধাবিতা হব। এই ভাষা বুঝতে পারছেন? হ্যাঁ, ইউসুফ নবী বললেন আপনি আমার দিকে আসলে আমি পালাবো, আমি দাঁড়াবো না। ও করে হাসছে, পালাবে কোথায়? সব দরজাতে তালা মারা। জোর করে আজ আমি তোমার সম্ভ্রম নষ্ট করব। কি ভাই শুনছেন আপনারা? অত্যাচার। উনি বললেন আল্লাহর উপরে ভরসা করছি, আমি নবী বংশের লোক, আমার বংশ মর্যাদা অনেক বেশি, আমি একজন ইমানদার, তাহলে আমার ইমানকে হেফাজত করা দরকার, আমার চরিত্র নষ্ট করতে দেবো না। আমি
আমি খেয়ানত করতে পারবো না। আপনার স্বামী আমার মনিব, আর মনিবের স্বামী মনিবের স্ত্রীর সাথে আমি এরকম ফুর্তি মারতে পারবো না। আমি জানি যদি আপনার কথা মেনে নিই তাহলে আমার 5 আঙুল কেন 10 আঙুল সব একদম ঘিয়ের মধ্যে ডুবানো থাকবে। আপনি আমাকে স্পেশাল খানা দেবেন, স্পেশাল কাপড় চোপড় দেবেন, স্পেশাল থাকতে পারবো, আমি দৈনিক মজা মারবো না। আমি আনন্দ করতে চাই না। কি বল, শুনছেন আপনারা? সামান্য হুকুম নষ্ট করে একটুখানি আনন্দ করার জন্য আমি সামান্য আনন্দের জন্য হুকুম নষ্ট করে দেব আর চিরদিনের জন্য জাহান্নামে যাব, এটা আমি পারবো না। আমি দৌড়াবো। বলে দৌড়াতে লাগলো। আল্লাহর কি শান, যেই দরজার কাছে গেছে আর কড়াম করে দরজার তালা ভেঙে দরজাটা খুলে গেল। জুলেখা দেখছে কি ব্যাপার, তালা তো খুব ভালো করে দিয়েছিলাম, খুললো কি করে? কি গো, 1 2 3 4 7টা দরজার তালা খুলে গেছে। ওদের চালে যে পালিয়ে গেল রে। এই ইউসুফ নবীর পিছনে দৌড় দিয়েছে, জোর করে ধরবে, ধরতে পারে? জামাটা উঠতেছিল। আরে বলছেন না কেন? আচ্ছা, ইউসুফ নবী আমার মতো গোল জামা পড়েছিল না চিরা জামা পড়েছিল? হ্যাঁ, কিছু লোক আছে তারা চিরা জামা দেখলেই তাদের কই দিচ্ছে চিরে যায়। আরে শুনছেন আপনারা? হ্যাঁ, বসিরহাট এলাকায় বায়ান করতে গেছি, একটা বুড়ো বক্তা, সে গোল জামা, আমারও গোল জামা অবশ্য, আমার গোল টুপি, কোনো সমস্যা নাই, কিন্তু সে চিরা জামাওয়ালাদেরকে যা বলছে না, কি নোংরা নোংরা গাল দিচ্ছে, ও গাল আমি দিতে পারবো না। কি ভাই, শুনছেন আপনারা? হ্যাঁ, এসব চিরা জামা নাকি? হ্যাঁ, চিরা জামাদের বিরুদ্ধে গাল দিচ্ছে। তাই বললাম, ভাইজান, ইউসুফ নবীর চিরা জামা ছিল না গোল জামা ছিল? গোল জামা থাকলে পিছন থেকে ধরতে পারবে? আপনারা সবাই জ্ঞানীগুণী মানুষ, বলছেন না কেন? তাহলে ওনার চিরা জামাটা উঠছিল, তো জুলেখা ওই জামাটা ধরে ফেলেছে, পিছন থেকে প্যাট প্যাট করে ছিঁড়ে গেছে। এই ঘটনা আছে না? কুরআন বলছে, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। 12 পারা সূরা। আমি বললাম, ভাইজান, মিশর ইউসুফ নবী দিয়ে শুরু হয়েছিল, আর এই মিশরেই মুসা নবী এসেছিলেন। তোমরা ইহুদি, তোমরা খ্রিস্টান, সবাই শোনো। হ্যাঁ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে গিয়ে আমাকে এই সমস্ত উদ্ধৃতি করে আল্লাহর বয়ান টেনে নিয়ে আসতে হলো। বলুন, ইউসুফ নবী, তিনি ওই জুলেখা বলল, মিশরের বাদশা বলল জেলে দাও, জেলে দিল। 7 বছর জেল খাটলেন। তারপরেই সসম্মানে জেল থেকে মুক্তি পেলেন, তিনি ফুড মিনিস্টার হলেন। তারপরে মিশরের অধিপতি হলেন, নবী হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ বিহামদিহি। এই ইউসুফ নবীর বংশ থেকে প্রায় 70,000 নবী এসেছে। তো মুসা নবী এলেন কোথায়? মিশরে। এবার বলবেন, সুলাইমান নবী, দাউদ নবী, দাউদ আলাইহিস সালাম, তিনি জন্মেছিলেন কোথায়? সিরিয়াতে, দামেস্কে। তার ছেলে হযরতে সুলাইমান নবী, উনি ছিলেন জেরুজালেমে। আর লাস্ট আমি বলছি, এখন আর আপনাদের একটা কথা শোনাবো না, লাস্ট হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তিনি জন্মেছিলেন প্যালেস্টাইনের বেথলেহেমে, বাইতুল্লাহ বলে আরবিতে লেখা আছে, আর ইংরেজিতে বলে বেথলেহেম।
আমি বললাম ভাইজান, সমস্ত নবী, লক্ষ লক্ষ নবী তারা বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কোন নবী মক্কাতে জন্মায়নি। ইসমাইল নবী জন্মেছেন প্যালেস্টাইনের কিনারে, আর তার বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী, তিনি মক্কা শরীফে জন্মেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তার জন্য প্রথম মাটি তৈরি করা হয়েছে, তার জন্য প্রথম পানি সৃষ্টি করা হয়েছে, তার বরকতে প্রথম পাহাড় তৈরি করা হয়েছে, তার বরকতে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ তৈরি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ নিজেই বললেন যে ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ ওয়া ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া ইসমাঈল যাবিহুল্লাহ বানাও বাইতুল্লাহ। এখানে একমাত্র নবী হাবিবুল্লাহ, সবাই বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি একমাত্র জন্মাবেন, আর কোন নবী কোন রাসূল এইখানে জন্মাতে পারেন না। আমি ওদেরকে একটা কথা বলেছিলাম, খ্রিস্টানদের, সবাই শুনছিল। আমি বললাম বলুন তাওরাত কোথায় অবতীর্ণ হয়েছে? আপনারা এইসব তথ্যপূর্ণ কথাগুলো আল্লাহ নিজে বলেছেন, আমি বলি না। কোরআনের মধ্যে আল্লাহ বললেন তাওরাত নাযিল হয়েছে তুর পাহাড়ে। কোথায়? মিশরের তুর পাহাড়ে। হ্যাঁ, মিশর একটা দেশের নাম, সেই দেশে একটা পাহাড় আছে তুর পাহাড়। মুসা নবী সেই তুর পাহাড়ে যেতেন। তো আল্লাহ তাআলা মুসা নবীকে দাওয়াত দিলেন, এ মুসা, তুমি যদি কিতাব নিতে চাও আমি তোমাকে দেবো, এক চিল্লা দিতে হবে। কত? আরে বলছেন না কেন? চিল্লা মানে আপনারা জানেন না, তবলিগের মেহনত হয় না দিকে। আরে বলছেন না কেন? 40 দিন কোরআন শরীফের প্রথম পারা। এখানে সব দেখুন 9টা হাফেজ আছে, আমি ভুল বললে ওরা ধরে ফেলবে। হ্যাঁ, প্রথম পারা সূরা আল বাকারা 51 নম্বর আয়াতে বলছেন ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম জালিমুন। শুনান, সারা দুনিয়াকে শুনান। আমার আল্লাহ বলছেন, এই মুসা নবীকে আমি ওয়াদা নিয়েছিলাম 40 দিন তুমি এসে লাগাও, 40 দিন পরে তোমাকে আমি কিতাব দেবো। খবরদার যেন কোনো লোক এই বায়ান না করে যে মুসা নবী 40 দিন তবলিগ ছেড়ে দিয়ে তিনি ইবাদত করতে গিয়েছিলেন। উনি নিজে জাননি, আল্লাহ তাকে ডেকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। কারণ এই কথার আরো প্রমাণ আছে। 9 পারা সূরার নাম আল আরাফ 142 নম্বর আয়াতে বলেছে ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 মানে 40। তাহলে বোঝা গেল যে আল্লাহর তরফ থেকে নির্ধারিত সময় হলো 40 দিন। এই 40 দিন যদি কেউ আল্লাহর রাস্তায় যায় অবশ্যই সে দিনের অনেক ফায়দা পাবে। কি ভাই শুনছেন আপনারা? ফায়দা আছে না নেই? অনেক কিছু দিনের শিক্ষা শিখতে পারবে। হ্যাঁ, ও বড় বড় শেঠ, বড় বড় কি বলবো, কোটি কোটি টাকার মালিক, আরবপতি লোক, কিন্তু মিলাদে মাহফিলে খুব যায়, কিন্তু তবলিগে যায়নি। সে অজুর কটা ফরজ বলতে পারবে? আরে বলছেন না কেন? গোসলের কটা ফরজ বলতে পারবে? বলতেই পারবে না সে, যদি সে আল্লাহ রাস্তায় না যায় বা মাদ্রাসায় যদি না পড়ে। জি, দুনিয়াদারির কাজের মধ্যে এগুলো শিখা সম্ভব নয়। কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তাহলে তাকে মাদ্রাসাতে, নাইলে কোনো আলেম ওলামার কাছে, কোনো কারি সাহেবের কাছে শিখতে হবে। তা নইলে চিল্লা দিলেও কোরআন শুদ্ধ করা যাবে না, 3 চিল্লা দিলে কোরআন শুদ্ধ করা যাবে না। কিভাবে শুনছেন আপনারা? কোরআন শুদ্ধ কোথায় করতে হবে? আলেমদের কাছে করতে হবে। কেন? আমি 3 চিল্লা দিই যাদের সাথে যাই, ওরাও কোরআন শুদ্ধ পড়তে পারে না, আমিও কোরআন শুদ্ধ পড়তে পারি না। শিখবো কি করে? শিখতে হলে ভালো জাননেওয়ালার কাছে শিখতে হবে। কি বলছেন আপনারা? এই জন্য 40 দিনের জন্য আল্লাহ মুসা নবীকে ডাকলেন। আমি বললাম ভাইজান শোনো,
এই পৃথিবীর মাঝখান বাক্কা আর মক্কা, এখানে কোনো কিতাব নাজেল হয়নি, একটি কিতাব নাজেল হয়েছে, তার প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। হযরত মুসা নবীর উপরে 40 দিন পরে তাওরাত নাজিল হলো। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির রুসুল, সূরা বাকারার আয়াত। আল্লাহ বলেন আমি মুসা নবীকে ডেকে নিয়ে গিয়ে 40 দিন পরে তাকে কিতাব দান করলাম। বললাম এবার দেখুন জাবুর, এই জাবুর আল্লাহ দান করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামকে। এটাও আল্লাহ নিজে বলেছেন কোরআনের ভিতরে, পারা নম্বর 106 পাড়াতে সূরা নিসার মধ্যে বলেছেন, আর এক জায়গায় বলেছেন 15 পাড়া, সূরার নাম বনি ইসরাইল 55 নম্বর আয়াত, ওয়া আতাইনা দাউদা জাবুরা। আর আমি আল্লাহ নিজে বলছেন আমি দান করলাম দাউদ আলাইহিস সালামকে জাবুর। কোথায়? সিরিয়া, বর্তমান জমানায় সিরিয়া, এটাকে আরবিতে বলে মুলকে শাম, শাম দেশ। এই শাম দেশে জাবুর দান করা হলো হযরতে দাউদ আলাইহিস সালামকে। ওটা একটা দেশ। এবার লাস্ট বললাম তোমরা খ্রিস্টান তো বেশি, কেননা আফ্রিকাতে খ্রিস্টান লোকই বেশি, 55-60% খ্রিস্টান, বুঝতে পেরেছেন? আর মুসলমান হচ্ছে 40%, কম না? মুসলমান ভালো পার্সেন্ট আছে। জি, আমি এই 2015-16-16তে গিয়েছিলাম জাম্বিয়া, মালাউই, ওখানেও মুসলমানদের ভালো সংখ্যা আছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মক্তব বিরাট বড় মার্কাজ রয়েছে, দেখুন আমি মার্কাজে গিয়েছিলাম। জি, বড় বিরাট বড় মসজিদ। আর গুজরাটি মুসলমান আছে অধিকাংশ, আল্লাহ তাদেরকে যে কত হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন, তারা ওইসব মাদ্রাসা মক্তব করে বলে আল্লাহ তাদের উন্নতি রেখেছেন। কোন গুজরাটি মুসলমান যে দেশেই যাক সেখানে যাবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, কিন্তু আগে সে একটা মক্তব মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে। কি ভাই শুনছেন আপনারা? আর দেখেছেন না গুজরাটিরা এখনো আমাদের দেশে বহুত মসজিদ মাদ্রাসার জন্য সহযোগিতা করছে, করে না? না করে না? আমি দেখেছি ওদের এত উন্নতির কারণ হচ্ছে এই যে মাদ্রাসা মক্তব আর মসজিদ বানানো, মার্কাজ বানানো, এটা ওদের খুব। হ্যাঁ, আমি এক জায়গায় গিয়েছিলাম, অ্যান্ডোলা বলে একটা জায়গায়, আফ্রিকারই দেশ, বুঝতে পারছেন? অ্যান্ডোলা। সেখানে গিয়ে দেখি যতগুলো মসজিদে গেলাম, আমি আরবিতেই বয়ান করতাম। একটা মসজিদে 9 দিন ছিলাম, আর একটা মসজিদে 9 দিন ছিলাম। পুরো তারাবির নামাজের পরে ওই যে কোরআন শরীফটা তারাবিতে শোনাই, সেই কোরআন শরীফের তফসির করতে হতো, আমাকে তফসির করতাম। তো আমি তফসির করার পরে দেখেছি সব মানে অন্য জায়গার লোক নেই বললেই চলে, সব গুজরাটি, বুঝতে পারছেন? হয় গুজরাটি আর নইলে মারাঠি, মানে বোম্বাইয়ের লোক। হ্যাঁ, ওদেরকে বলে কোকন, কোকন নাকি একটা জাতি আছে, কোকন, কোকনি, কোকনি মুসলমান, কোকনি মুসলমান। মাদ্রাসা করেছে, মক্তব করেছে, পড়াশোনার ব্যবস্থা, আল্লাহু আকবার, তাবলীগের ব্যবস্থা, হ্যাঁ দ্বীনের ব্যবস্থা, আর মাদ্রাসা মক্তবের জন্য দান খায়রাতের ব্যবস্থা। আমি অবশ্য টাকা কালেকশন করার জন্য আমি গিয়েছিলাম শুধু কোরআনের তাফসীর শোনানোর জন্য। সম্মানীয় ইমানদার ভাইরা, আমি বললাম ভাইজান কোরআন বলছে যে এই ইনজিল নাজেল হলো কোথায়? প্যালেস্টাইনের বেথলেহেমে। কিন্তু কোরআন নাজেল হলো কোথায়? এ বলছে আল্লাহ নিজেই বলছে হীরা গুহায় শুরু হয়েছিল। এটা হচ্ছে জাবালে নূর, নূরের পাহাড়, পাহাড় হচ্ছে আলোর পাহাড়। আর জাবালে নূরে একটা গুহা আছে, তার নামে হীরা। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় লেখা আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনাকারিনী, তিনি বলছেন সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বিবাহের পরে হীরা গুহায় গিয়ে কাটাতেন, দুয়াদানি করতেন, 40 বছর বয়স তার উত্তীর্ণ হয়েছে,
610 খ্রিস্টাব্দ। আর এদিকে জিবরাইল এসেছে ওয়ান-নাজমি ইযা হাওয়া, 27 পারা সূরা আন-নাজম 10 আয়াত। ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। 10টা আয়াত নাজেল হলো হীরা গুহায়। কি নাজেল হলো? জিবরাইল আলাইহিস সালাম একটা সুদর্শন যুবকের বেশে ঢুকলেন। এত সুন্দর যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে দেখেন না। খুবই সুন্দর যুবক। দেখুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন না ছিলেন না? আরে বলছেন না কেন? আকাশের চাঁদের থেকেও সুন্দর ছিলেন। ওনার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ আসে না, আর আসবে না। কেন? যারাই হচ্ছে নবী তারাই সুন্দর হতেন। কেন? বক্তা সুন্দর হলে তার বক্তব্য শোনার জন্য লোকেদের অন্তরে আগ্রহ হয়। আচ্ছা বলুন তো, এই যে সিনেমাগুলো হয়, সিনেমাগুলোতে যারা অভিনয় করে ওরা সুন্দর আর সুন্দরী হয় না অসুন্দর? অসুন্দর হলে কেউ দেখবে না। কি বলছেন? হ্যাঁ, ও সুন্দর আর সুন্দরীদেরকেই দেখতে যাইল। হ্যাঁ, সব থেকে দেখার মতো যারা তারাই করে। তো আল্লাহ বলছেন এই বক্তা খুব সুন্দর দেখতে। উনি গেলেন, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। আবার সম্মানীয় ইমানদার ভাইরা, সম্মানীয় ইমানদার বাবাজিরা, আল্লাহ বলছেন শোনো, এত সুন্দর ছিল ওই যুবক, এসেই তাকে জড়িয়ে ধরলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে বুক লাগিয়ে দম আটকে গেল, ছেড়ে দিয়ে বলেন ইকরা, আপনি পড়ুন। এই তোমাদের সঞ্চালকরা কই? সঞ্চালকরা কই? আরে জলসার সভাপতি সঞ্চালক থাকা দরকার তো। 12টা 15 হয়ে গেছে আর টাইম আমার শেষ। আমি কি আর 2-4টে কথা বলবো না ছেড়ে দেবো? এরা তো বলবো তো কেউ। হ্যাঁ বলুন, আপনার বলার পর কালেকশন হবে, কালেকশনের পর দোয়া। না, আমার সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমি দুটো কথা বলতে চাই। আপনারা শুনবেন? 10 মিনিট, 5-10 মিনিট সময় দেবেন? আমি খ্রিস্টানদের সামনে বললাম শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরার পরে বললো পড়ুন। এটা 3 বার হলো। তারপরে বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত অবতীর্ণ হলো। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, শুরু হলো। তাই বললাম ভাইজান, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জগৎগুরু বিশ্বগুরু, তিনি জগৎগুরু বিশ্বগুরু, ওনার কোনো গুরু নাই। উনি পৃথিবীর সৃষ্টির কোনোদিন কোনো রকমের কাউরির কাছে তিনি ছাত্র হতে পারেন না। আরবিতে তাদের সামনে বলেছিলাম লা ইউনাসিব লাহু আন ইয়াকুনা তিলমিজাল লিল মাখলুক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো সৃষ্টির ছাত্র হবেন না, তিনি তো সকলের গুরু। তিনি ছাত্র হতে পারেন শুধু বিশ্বপ্রভু আল্লাহ। তাই আল্লাহ নিজে বললেন, উনি বয়ান দিলেন। পারা নম্বর 30 আমপারা, সূরার নাম আল আলা, আয়াত নম্বর 6-7 বললেন সানুকরি উকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। হে নবী মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি পড়াবো। আপনাকে পড়ানোর মতো যোগ্যতা সৃষ্টি জগতের মধ্যে কাহারও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি।
আপনি কাউরি কাছে পড়বেন না, আপনি সবাইকে পড়াবেন, আর আপনাকে আমি পড়াবো। তাহলে কত বড় যুক্তির কথা বললেন আল্লাহ। তো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানেন আপনি সর্বশ্রেষ্ঠ নবী কেন? আপনার খ্যাতি সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতি নিঃশ্বাসে আর প্রতি পলকে আপনার নাম উচ্চারিত হচ্ছে আজানের মাধ্যমে। আমি বললাম কেন জানেন? এখন 12:15 বাজে, এখন কানাডায় দিনের বেলায় এখন জোহরের আজান চলতেছে। বলুন সুবহানাল্লাহ। এই শুনছেন আপনারা? এই সেকেন্ডে হাজার হাজার জায়গায় জোহরের আজান হচ্ছে। এই সেকেন্ডে, এই সময়ই পৃথিবীর অনেক দেশ আছে যেখানে ফজরের আজান হচ্ছে। এই আপনারা বুঝতে পারছেন না? আপনারা পৃথিবীর অনেক দেশে এই সময় আসরের আজান হচ্ছে। ঠিক না ভুল কথা বলেন? পৃথিবীর অনেক দেশে এই সময় কি হচ্ছে? জি, এই সময় মাগরিবের আজান হচ্ছে। পৃথিবীর অনেক দেশে এই সময় এশার আজান হচ্ছে। আজান এক সেকেন্ড বন্ধ নাই, তবে একসাথে নাই, হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। আর সব মুসলমান একসাথে আজান দেয় না, পালা করে, কিন্তু আজান বন্ধ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আশহাদু আন্না মুহাম্মাদার, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তবে শুনবেন, আল্লাহর নাম হবে 9 বার আর নবীর নাম হবে 2 বার। তাহলে আল্লাহর নাম বেশি না কম? আল্লাহর নাম বেশি আর নবীর নাম তারপরে। কিন্তু আল্লাহর পরে নবীর স্থান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এইটা বলতে চাইলাম। আমি বললাম, বলো পৃথিবীর কোন নবীর নাম এতবার নেওয়া হয়? কোন ভগবানের নাম? এই শুনছেন আপনারা? কোন মহাপুরুষের নাম, কোন পীর ফকির দরবেশ, গৌস কুতুব আবদাল, মুজাদ্দিদ মুফাসসির মুহাদ্দিস মুফতি, কোন ইমাম, কাউরির নাম এত, কোন সাহাবী, কাউরির নাম নেওয়া হয় না। শুধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাউরির নাম নেই। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4 বার হয়ে গেল আল্লাহর নাম। কি ভাই, ঠিক তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 6 বার হলো। এরপরে 2 বার হবে নবীর নাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে লাস্টে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার 2 বার আল্লাহর নাম, লাস্টে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহর নাম হলো 9 বার। কবার? আর নবীজির নাম হলো কবার? তাহলে আল্লাহর নাম সব থেকে বেশি চলবে আর নবীর নাম তারপরে স্থান হবে। বলেন দেখুন খ্যাতি কতটা। আল্লাহ নবীর নাম চলছে গোটা বিশ্বের মধ্যে। এই সময় পৃথিবীর লক্ষ লক্ষ জায়গায় আজান শেষ হচ্ছে, আর সেই আজান শেষের পরে সেই এলাকার লোক বলছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা। কার নাম? বলুন, কোন নবীর নাম, কোন রাসূলের নাম? ওসিলা শুধু চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা জানি না, কিন্তু আমি বড় গবেষণা করে, বড় কষ্ট করে, লেখাপড়া করে, পড়াশোনা করে আপনাদের সামনে তথ্য। কেন? আপনারা এসেছেন কিছু শোনার জন্য, আর আমাকে নিয়ে এসেছেন হ্যাঁ শুধু গল্প গুজব করার জন্য। আরে বলছেন না কেন? কিস্সা কাহানি শোনাবো? হ্যাঁ, সুর শোনাবো খালি? হ্যাঁ, যদি আমার সুরটা ভালো লেগে থাকে এটা আল্লাহর দয়া। কি ভাই, ঠিক বলছে না ভুল বলছি? আপনাদের খারাপ লেগেছে কি সুর? আরে আওয়াজ খারাপ লেগেছে না ঠিক লেগেছে? তাহলে এটা আল্লাহর দান, এটা কিন্তু আসল নয়। আসল এসেছি বিষয়বস্তু বোঝার জন্য, এটাই হলো কথা। তো আমি তৃতীয় কথা বলছি, শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলছে। ধরুন এই সময় 5 ওয়াক্তের নামাজ চলছে না চলছে না? হ্যাঁ, এই সময় ইশরাকের নামাজ চলছে না চলছে না? কোনো জায়গায় হচ্ছে, কোনো জায়গায় চাস্তের নামাজ হচ্ছে, কোনো জায়গায় আউয়াবিন চলছে, কোনো জায়গায় তাহাজ্জুদ চলছে। তাহলে 5 ওয়াক্তের বাদ দিয়েও আরও 4 ওয়াক্তের নামাজ, 9 ওয়াক্তের নামাজ চলছে। আর সেই নামাজে মুসলমানদের মধ্যে এই সময় কয়েক কোটি মুসলমান দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ছে, কেউ রুকুতে আছে, কেউ সাজদায় আছে, আর কয়েক কোটি মুসলমান, 15-20 কোটি মুসলমান আত্তাহিয়াতে আমার নবীজিকে সালাম দিচ্ছে। কি ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে বসে? এখন দাঁড়িয়ে সালাম দেবো না বসে সালাম দেবো? গুটি মারামারি, হিংসা। কি আমি বলছি, তুমি বোঝো যে সালাম তো আল্লাহ শিখিয়েছে,
আর তরিকাটাও আল্লাহ শিখিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তিনি বলেছেন নবীজিকে সালাম দিতে গেলে বসাটা ফরজ। বসাটা কি? আরে বলছেন না কেন? 300 কোটি মুসলমান আত্তাহিয়াত পড়ে বসে না দাঁড়িয়ে? সবাই বলছেন না কেন কি জ্বালা? বসে না দাঁড়িয়ে? পুরুষ হওয়ার নারী, ধনী হওয়ার গরিব, তোমার ভাষা ইংরেজি হোক, তোমার ভাষা ল্যাটিন, তোমার ভাষা জার্মানি, তোমার ভাষা জাপানি, তোমার ভাষা উড়িয়া, তোমার ভাষা হিন্দি, তোমার ভাষা উর্দু, তোমার ভাষা আসামি, তোমার ভাষা মণিপুরি, তোমার ভাষা ত্রিপুরী, তোমার ভাষা যে ভাষা হোক, তোমাকে একটা ভাষায় বলতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। এই কথাগুলো একটু বলার দরকার ছিল বলে আমি একটুখানি অতিরিক্ত সময় 10 মিনিট নিলাম। কি ভাই শুনছেন আপনারা? আকীদা সহি হতে হবে, নইলে সমস্যা। কবরে গেলে 3টে প্রশ্ন হবে না 4টে প্রশ্ন হবে, সবাই বলেন। হ্যাঁ, কেন 4টে হলে হতো না? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে এই পর্যন্ত 3টে হবে, আজ পর্যন্ত কোনো বক্তা তো 4টে বলবো না। তাহলে ঝগড়া কিসের? তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। কেন তোমার পীরকে? এটা একটু আল্লাহ জিজ্ঞেস করলে ভালো হতো না? তাহলে বোঝা গেল পীর নিয়েই মারামারি। কি শুনতে না? কি যত ঝামেলা। হ্যাঁ, মদিনাতে আমি একটা লোককে জিজ্ঞাসা করছি যে বাবাজি বাড়ি কোথায়, শুনছেন? তো তাকে বলা উচিত ছিল যে আমার বাড়ি মেদিনীপুর, বা আমার বাড়ি হুগলি জেলা, বা আমার বাড়ি বর্ধমান। আমার বাড়ি বর্ধমান। তো আমি জিজ্ঞেস করলাম যে বাবা বাংলা বলছেন, আপনার বাড়ি কোথায়? তো সে বলছে আমি ফুরফুরা শরীফের ভক্ত। আচ্ছা, আমি বললাম এই রওজা তো নবীজির, আপনি নবীজির ভক্ত না হয়ে ওই কথাটা বললেন কেন? বলছে না বাবা আমি ফুরফুরা শরীফ। নবীজির রওজাতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে দাঁড়িয়ে এই কথা বলছে, তার একটুখানি বিবেক নেই যে কি বলছে সে। আমি বললাম তোমার পীরের নামে বা তোমার ফকিরের নামে বা কোনো নবীর নামে লেখা আছে দেখো। এই না এই বাবু সালাম যে দরজা দিয়ে তুমি মদিনার মসজিদে ঢুকছো, এর উপরে কি সাইনবোর্ড লেখা আছে দেখাও। লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কি ভাই শুনছেন আপনারা? কই তোমার পীরের নাম তো লেখা নেই। আমি আল্লাহর নামে শুরু করলাম। কি ভাই শুনছেন? আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এইটাই তো লেখা আছে। তুমি যাও মসজিদে কুবা, মদিনার মসজিদে কুবাতে, সেখানেও লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কেন সেখানে অন্য কিছু লেখা নেই? তুমি কাকে সালাম দাও? তুমি কার ওসিলা ধরো? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা। কি ভাই শুনছেন? হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে ওসিলা দান করো। হ্যাঁ, এইটুকুনি কমন সেন্স নাই? কবরে যেও, তোমাকে বেরিয়ে তোমাকে হাড় করে ভেঙে দেবে ফেরেশতা। ওখানে কি বলবে? জি আমি ফুরফুরা, আমি দেওবন্দি। সারা মেরে ফাটিয়ে দেবে। দেওবন্দি বলে দেখো একবার, কি চলবে? হ্যাঁ, তবলিগের লোক যদি বলে মান্ডবকা বলে আমি তবলিগি বলে শালাকে মার ফাটিয়ে দে। আমি বললাম বাবাজি শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান শোনো, তোমাদের বলছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলছে সারা বিশ্বের মধ্যে, আর কাউরির নাম নেই, শুধু উনার নামই চলছে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এবারে আগে শুনবে, ক্ষমতা দেখবে, ক্ষমতা কে কি করেছে একবার। ওই একদম শেষ থেকে, আরে ঈসা নবী মুর্দাকে জিন্দা করে দিয়েছেন। ঈসা নবী পুতুল বানিয়েছে, পাখি 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 মাটি দিয়ে পুতুল ছু, আর পাখিটা উড়ে গেছে। একটা জন্মান্ধ, তার চোখে আলো নেই, তিনি হাত দিয়ে দিয়েছে, চোখ হয়ে গেছে। শুনেছেন না শোনেননি? আমার বড় জামাই মুফতি নাসিরউদ্দিনকে চেনেন আপনারা? এই জানেন না? আবে হায়াত মিডিয়া খুলবেন, তার মধ্যে সব পেয়ে যাবেন। কোরআন হাদিসের একেবারে নম্বর, কোন কিতাবের কোন পৃষ্ঠায় কত নম্বর হাদিস। আমি যেমন বললাম কোরআন শরীফে কোন সূরা কোন পারা আর কোন সূরার কোন কত নম্বর আয়াত, আমি বলেছি না বলিনি? আরে বলছেন না কেন এতক্ষণ ধরে? তাহলে সব অ্যাকুরেটলি পাবেন। আমার জামাই কিন্তু তার দেখবেন চেহারাতে ফুল,
সেতি 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 মানে বোঝেন তো, সাদা সাদা দাগ, মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি আমার বড় জামাই, পশ্চিম বাংলার মধ্যে আল্লাহর রহমতে এখন 1 নম্বরের মুহাদ্দিস। জি হ্যাঁ, অনেকে জানেন হয়তো তাকে। আমরা মিডিয়া চালাই, আবি হায়াত মিডিয়া, বুঝতে পেরেছেন? তো এটা দাগ রয়েছে, আল্লাহ বলছে দেখো এই দাগ ঈসা নবী হাত দিত আর সুস্থ হয়ে যেত, কোনো ওষুধ খাওয়ার লাগতো না। আমি বহুত চিকিৎসা করিয়েছি, MRI করেছি, কত কি করেছি, ও যত ওষুধ খাই তত বেশি হয়েছে। এসছিল? আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মানে ওই গায়ের মুকাল্লিদের খেলাফ বিভিন্ন যে সমস্ত উল্টোপাল্টা করে বেদাতিদের খেলাফ ও খুব দলিল দিয়ে কথা বলে। এখন বিরাট 10-15টা কিতাব লেখা হয়ে গেছে, ওর ভালো ভালো কিতাব লিখেছে। আমারও মন্তব্য পাবেন তাতে। আমারই কি বলবো, ও মানে স্যার পরিস্থিতি মাদ্রাসা আমরা খুলেছি আলহামদুলিল্লাহ, জামিয়া নোমানিয়া, বুঝতে পারছেন? এবং খুব ভালোভাবে আল্লাহ তাআলা চালিয়ে দিচ্ছেন। তো যাই হোক, কথা হচ্ছে যে ঈসা নবী এত কাজ করেছে, বলে ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টুকটাক কি করবেন? আল্লাহ বলেন শুনুন, আপনার শক্তিটা দেখান। কি দেখাবেন? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে শক্তি আছে দেখাতে হবে না, একটা আঙুলের শক্তি দেখান। কোরআন শরীফের একটা সূরা নাযিল করে দিলেন, এই সূরা রহমানের আগের সূরা, সূরা কমার, কমার মানে চাঁদ। বললেন আপনি মাটিতে দাঁড়িয়ে থাকেন, আপনাকে 110 তলা বিল্ডিং করে তার ছাদে চাপতে হবে না, পাহাড়ের চূড়ায় উঠতে হবে না, বা গাছের মগডালে চাপতে হবে না। আপনি মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক আঙুলের ইশারা করে 2,32,00,000 মাইল দূরের চাঁদটাকে দুটো টুকরো করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি নারায়ের তাকবীর দিতাম, আর নারায়ের তাকবীর শুনলে আবার পাশে ভাইপোদের রক্ত শুকিয়ে যায়। বুঝলেন নাই? ভাইপো বোঝেন না? ভাইপো যারা আমাদের চাচা কয়, ওরা কি হ্যাঁ, মানে অন্য লোকেদের আবার রক্ত শুকিয়ে যাবে নারায়ের তাকবীর দিলে। আল্লাহ বলে দেখ নারায়ের তাকবীর দিচ্ছে, মনে হয় লড়াই ঝগড়া করবে। হ্যাঁ বলুন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। 27 পারাতে সূরা কমারের প্রথম 2টি আয়াত। হ্যাঁ, আকাশের চাঁদ দুটো টুকরো করলেন একটা আঙ্গুলের ইশারাতে। তার ক্ষমতা কতখানি? জি, যে নবীর এত ক্ষমতা, আমি বললাম সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা সবাই। শুনুন, লাস্ট কথা বলতেছি, সেই নবীর উম্মত, উম্মত যদি মানে সুন্নাত তবে ইজ্জত, আর যদি সুন্নাত না মানে ইজ্জত পেতে পারে না, উম্মত অপদস্থ হবে। মনে নেই আপনি প্রথমে বলেছিলাম সেই সৌদি আরবে মদিনা শরীফের সব আরবদের সামনে বলছিলাম যে কেন আল আন ফি জামানিনা হাদা নাহনু ফি জিল্লাতি ওয়াল হাওয়ান, এত অপদস্থ কেন মুসলমান? আমি নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি। আজকে আমি হ্যাঁ কি ভাই শুনছেন আপনারা? মুসলমান বোরকা পরে দুর্গা পুজোয় প্রতিমা দেখতে গেছে। আপনারা খুব ভালো লোক, আপনারা জানেন। হ্যাঁ, মুসলমান গিয়ে ব্যাংকে গিয়ে বলছে বাবাজি আমার টাকা ডবল হইল, সুদ সুদ। আরে শুনছেন আপনারা? বুড়ি মহিলা ভালো করে চলতে পারে না, সে কি বলছে বাবাজি ম্যানেজার বাবাজি আমার টাকা ডবল হইল। গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে সুদের কারবার চলছে না চলছে না বলেন? হ্যাঁ হ্যাঁ, আর বেখায়া বেলিল্লাপনা। আমি এই বেশি দিন নাই, এক সপ্তাহ আগে আমি ছিলাম গুজরাটের ভাবনগরে একটা বয়ান করলাম, গুজরাটে আহমেদাবাদে 2-3টে বয়ান করলাম, আর গুজরাটের সুরাটে একটা বয়ান করলাম।
বুঝতে পেরেছেন? তাই বলেছিলাম ये जो दुनिया में लिबास है, लिबास कपड़े, कपड़े पहनो, खूबसूरत कपड़े पहनो, घरों में पहनो। ए औरतें सुनो, मेरी माँ बहनें सुनो, ये लिबास इज्जत की हिफाजत के लिए है, ये लिबास हिजाब के लिए है, ये लिबास नुमाइश के लिए नहीं है। তোমার ইজ্জত নষ্ট হচ্ছে এমনি এমনি, তুমি এমন পোশাক পরছো যেটা কাম উত্তেজক। নোংরা ভাষা বলে লাভ আছে? বুঝতে পারেননি আপনারা? হ্যাঁ, আমি একজন বাপ, আমি আমার জোয়ান সুন্দরী বেটিকে খুব ভালোবাসি, তাকে এমন সুন্দর 10,000 20,000, হ্যাঁ আবার শুনছেন আপনারা? হ্যাঁ, সেদিন আমি গেছি আমার নাতনির জন্য একটা কাপড় কিনতে, একটা বললে লেহেঙ্গা না, বলে লেহেঙ্গা কী রে, আমি তো জানি না, তো দাম করে বলে 24,000 টাকা দাম। বলে বেরো কিন্তু, বেরো। কি গো শুনছেন? লেহেঙ্গা, আমি তো জানতাম না। হ্যাঁ, বেরো এখান থেকে, ও গায়ে দিয়ে মানুষের কাছে যাবি কি করে? এই যুবতী মেয়েটাকে আমি বুড়ো বাপ, তাকে কোন নজরে তাকাবো? সে যখন ওই অর্ধ উলঙ্গ কাপড়টা পরবে, আমি একজন জোয়ান ভাই, আমি আমার বোনটাকে, সুন্দরী বোনটাকে আমি এমন কাপড় কিনে দিলাম যে কাপড়টা পরার পরে আমি কোন নজরে, আমার মাথা, আমি লজ্জার মাথা খাইছি। ঠিক বলছি? রাগ করছেন নাকি আপনারা সবাই? হ্যাঁ, লজ্জার মাথা খেয়েছি আমরা। হ্যাঁ, আর আমার মা বোনদেরকে বলছি, আল্লাহ তোমার, রসুল তোমার, তুমি রসুলের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানো, তুমি অন্য কাউকে দেখাতে যেও না, নুমাইশ করো না। তাই বাংলায় বলি যে পোশাক হচ্ছে ইজ্জতের হেফাজতের জন্য, পোশাক হচ্ছে হিজাবের জন্য, পোশাক প্রদর্শনীর জন্য নয় যে লোককে দেখিয়ে বেড়াবে। কি ভাই শুনছেন? ঈদের সময় দেখবে কিরকম দেখিয়ে বেড়ায়। বাড়ি থাকবে মেয়েরা, হ্যাঁ, আমাদের বাড়ির মেয়েরা অন্য জায়গায় বেড়াতে যায় না, তাই বলে তারা মরে গেছে নাকি? আরে বলছেন না কেন ঘোরা নেই? হ্যাঁ, বেড়াতে যাওয়া যায় গেছে, বেড়াতে যাওয়া যায় আছে, সংযতভাবে যান। পুরো বোরখা পরে ইচ্ছা করলে আপনি দীঘায় আসতে পারেন, ইচ্ছা করলে আপনি বাঁকুড়াতে কি ভাই জঙ্গলে বেড়াতে যেতে পারেন, ইচ্ছা করলে আপনি বাঁকুড়ার পাহাড় শুশুনিয়াতে যেতে পারেন। সংযতভাবে যান, ত্রিপল নিয়ে যান, বেডশিট নিয়ে যান, পর্দা দিয়ে ঘিরে দেন, মেয়েরা পর্দার মধ্যে থাকুক, ঘুরে বেড়াক, পর্দার সাথে ঘুরে বেড়াক, অসুবিধা নাকি? আরে শুনতো না আপনারা? ও তো ভালো দামি কাপড় পরে, গয়না পরে লোককে দেখাতে চায় কি মাল, একবার দেখে লাও কি চলছে। সেই জন্য ভাইজান আমি শেষ কথা বলছি, সুন্নত, নবীর সুন্নত। উম্মত কাকে বলে? যে মানে সুন্নত সেই হলো উম্মত, যে সুন্নত মানে না সে উম্মত হতে পারে না। আমরা ইনশাল্লাহ সুন্নত মেনে চলবো ভাই, ইনশাল্লাহ। এই জন্য ওই মাদ্রাসা মক্তব যেখানে কোরআন পড়ে না, আমি কিন্তু পুরো কোরআন থেকে আপনাদের বলেছি যে আল্লাহ নিজে বলেছেন আমার নবীর কত মর্যাদা, তোমরা শুনে নাও। আমি শোনাচ্ছি, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তিনি নিজে বর্ণনা করেছেন, তিনিই বক্তব্য দিয়েছেন। আমি যদি এখন বক্তব্য শুরু করি যে একজন নারীর কী কাজ, তো সূরা আর ইমরানের 35 নম্বর আয়াত থেকে শুরু করতে পারি। একজন নারী বলছে, ইমরানের বিবি বলছে, সারা বিশ্বের সমস্ত নারীকে বলছে, এই তুমি যদি কোনো দিনের কথা, তুমি যদি কোনো হেদায়েতের কথা নিয়ে বেগানা পুরুষের কাছে যাও, এটা বেদিনী, চলবে না, জায়েজ নেই, হারাম। কি ভাই শুনছেন আপনারা? কোনো একজন নারী হেজাবের সাথে পা মোজা হাত মোজা লাগিয়ে গাছতে বেরিয়ে যদি বেগানা পুরুষকে, বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দেয়, এটা জায়েজ না জায়েজ? হ্যাঁ, না জায়েজ। তাহলে বেগানা পুরুষের কাছে যদি নামাজের দাওয়াত না দিতে পারে, সেখানে গিয়ে আর কি ঠাট্টা মারতে পারে? হ্যাঁ, কি চলছে তাহলে বাজারে? হ্যাঁ, আপনারা সবাই জ্ঞানীগুণী মানুষ, বলুন কি হচ্ছে, এটা কি হচ্ছে বলুন। ও নারী কি বলেছিল জানেন? এরা ছোট্ট আয়টা বলিয়ে দিই। إذ قالت امرأة عمران
রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এ আমার আল্লাহ, তুমি আমার পেটে একটা পুত্র সন্তান দাও। আল্লাহর কিরে আল্লাহ, আমি এই ছেলের কামাই খেতে চাই না, তাকে দুনিয়ার কোনো কাজ করাতে চাই না, তাকে দিনের কথা শিখিয়ে দেবো। ও শুধু মানুষের কাছে দিনের কাজ করবে, ইমানের দাওয়াত দেবে, নামাজ কালামের দাওয়াত দেবে, ও দিনের দাওয়াত দেবে, আর আমি হিজাবের সাথে তাকে নিয়ে যাব। হে আল্লাহ, আমি তো নারী, আমি কোনোদিন হিজাবের সাথেও কোনো বেগানা পুরুষের কাছে দিনের দাওয়াত দিতে পারি না। তাই বলেছি কালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা আই মুহাররারান আন কুল্লি কাইদিদ দুনিয়াবিয়া। দুনিয়ার কোনো কাজ তাকে করতে দেব না, তাকে আল্লাহ তোমার রাস্তায় দান করে দেবো। ছেলের উপায় খাওয়ার জন্য চিন্তা করছি, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, আর আজকাল চলছে মিনিস্টার। সব থেকে বেশি পয়সা, ভোটেই নোট। আরে বলছো না কেন? ভোট করতে পারলেই হিসেব নাই, নোটের হিসেব থাকবে না। বলছে এক একটা লোক আবার এক এক দিনে কয়েক কোটি টাকা করে কামাতে পারে। এবার শুনছেন আপনারা, মাস্টার এ কোটি টাকার মালিক, ডাক্তার এ 100 কোটি টাকার মালিক, ব্যারিস্টার ও আবার 150-200 কোটি টাকার মালিক। কি বল শুনছেন আপনারা? আর মিনিস্টার হাজার হাজার কোটি টাকার মালিক।